আসসালামু আলাইকুম প্রিয় দাখিলের শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা আরবি প্রথমের প্রথম নসের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো যেটা হচ্ছে ইবাদাতুল্লাহি বিল ইখলাস, নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদতের যে নসটা আছে ওটার প্রথম নসটা আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা শেষ করব। প্রাসঙ্গিক বিশ্লেষণ যেগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শেষ করব। তো চলো, এখানে প্রথমত দেওয়া আছে আমারাল্লাহু নবিয়্যাহু, আমারাল্লাহু নবিয়্যাহু, তথা আল্লাহ তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেন আইয়াবুদাহু ফি হালি কৌনিহি, যেন তার ইবাদত করে এমন অবস্থায়, মুখলিসান লাহু ফি ইবাদাতি, এবং তিনি যেন তার ইবাদতকালে কি থাকেন, একনিষ্ঠ থাকেন। মিন জামিআই আনওয়া শিরিক, জামিআ মানে সকল প্রকার, আনওয়া মানে শিরিক, সগীরিহা ওয়া কাবীরিহা অর্থাৎ সকল প্রকার ছোট বড় গুনাহ থেকে, শিরিক থেকে যাতে তিনি কি থাকেন, ইবাদতকালে মুক্ত থাকেন। তো আমাদেরকে আল্লাহ তাআলা ইখলাসের ওই যে মুখলিসান যে শব্দটা এখানে বলা হয়েছিল, একনিষ্ঠভাবে, একনিষ্ঠতার সাথে, ওইটার ডেফিনেশন দিচ্ছেন। ফাল ইখলাসু অর্থাৎ ইখলাস হলো হুয়া সেটি, আইয়া জাআলাল মুসলিমু, মুসলিম হবে, কুল্লু আমালিহি লিল্লাহি, তার প্রত্যেক কাজ হবে শুধুমাত্র আল্লাহর জন্য। তাহলে ফাল ইখলাসু হু আইয়া জাআলা আল মুসলিমু কুল্লু আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তাহলে মুসলিমের প্রত্যেকটা কাজ হবে কার জন্য, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ও ইবতিগা মারদাতিহি, এই যে আল্লাহর সন্তুষ্টি, ইবতিগা মানে অন্বেষণ বা তালাশ করা, মারদাতি মানে তার সন্তুষ্টি। তাহলে প্রত্যেক মুসলমানের কাজ এমন হওয়া চাই যে প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে। এটাই হচ্ছে ইখলাস মূলত। ওয়ালাইসা তলাবান, ওয়ালাইসা তলাবান লিল রিয়াই ওয়াস সুমআ, ওয়ালাইসা তলাবান, লাইসা মানে নয়, তালাবান মানে অন্বেষণ নয়, লিল রিয়াই ওয়াস সুমআতি, রিয়া এবং সুমআত নয়। রিয়া মানে লোক দেখানো, লৌকিকতা, ওয়াস সুমআত মানে সুখ্যাতি। তাহলে যাতে কোনো মুসলমানের কাজ মানুষকে দেখানোর জন্য কিংবা সুখ্যাতি পাওয়ার জন্য না হয়, এটা বলছেন। ফাহুয়া লা ইয়ামালু লিয়ারাহুন নাস, ফাহুয়া লা ইয়ামালু লিয়ারাহুন নাস, অর্থাৎ ফাহুয়া এবং হুয়া মানে এখানে কে বলতো, হুয়া মানে হচ্ছে কোনো ব্যক্তি, সে আর কি, সে মানে কোনো ব্যক্তি, লা ইয়ামালু যে আমল করবে, লিয়ারাহুন নাস মানুষকে দেখানোর লক্ষ্যে, মানুষকে দেখানোর জন্য, ওয়া ইয়াতাহাদ্দাসু যাতে আলোচনা করে, ওয়া ইয়াতাহাদ্দাস মানে কি, আলোচনা করে, তাকে দেখে, তার আমল দেখে, তার কাজ দেখে, তার ইবাদত দেখে যাতে মানুষ আলোচনা করে, আমালিহি তার ইবাদত আর কি, তার আমল, ওয়াম দাহুহু এবং প্রশংসা করে, মাদাহ মানে প্রশংসা করা, আর একইভাবে ওয়াসনুহু মানে প্রশংসা করা। তাহলে কোনো মানুষ যাতে কি না করে, লৌকিকতা বা সুখ্যাতির জন্য অন্বেষণ নয়, সুতরাং সেই জন্য আমল করবে না, যে কোনো ব্যক্তি এই জন্য আমল করবে না যে লোকেরা তা দেখবে এবং তার আমল সম্পর্কে আলোচনা করবে কিংবা তার কি করবে, প্রশংসা করবে। এটা আমাদেরকে কি করা হচ্ছে, নিষেধ করা হচ্ছে। এরপর কি বলা হচ্ছে, ওয়াসনুহু আলাই ফাআলাল মুসলিমি আন ইখলিসান নিয়াতি ফি কুল্লি আমালিন ইয়াকুমু বিহি হাত্তা ইয়াতাকাব্বালুল্লাহু মিন। তাহলে এখানে কি বলা হচ্ছে, ফাআলাল মুসলিমি, সুতরাং ফাআলাল মুসলিমি, সুতরাং মুসলিমদের উচিত হবে, মুসলিমদের উপর আবশ্যক হবে, আন ইখলিসান নিয়াতা, তার নিয়তকে কি রাখা, খুলুসিয়াতের সাথে রাখা তথা একনিষ্ঠতার সঙ্গে রাখা, ফি কুল্লি আমালিন তার প্রত্যেক আমলে, ফি কুল্লি আমল মানে কি, তার প্রত্যেক আমলে বা কাজে তার নিয়তকে কি রাখা, ইখলাস রাখা, একনিষ্ঠ রাখা। ইয়াকুমু বিহি হাত্তা ইয়াতাকাব্বালুল্লাহু মিন, যাতে যাতে আল্লাহ তাআলা তার ওই আমল কিংবা কাজ আল্লাহ তাআলা যাতে কি করেন, কবুল করেন। লিআন্নাল আমালা লা তুকবালু, লিআন্নাল আমালা কেননা আমল, লা তুকবালু গ্রহণ হয় না, গৃহীত হবে না, ইল্লা বিশর্তিন, ইল্লা বিশর্তইন, তাহলে দুইটি শর্ত ব্যতীত আমল কি হবে না, গৃহীত হবে না। আচ্ছা, এক নম্বর হলো আল ইখলাস তথা একনিষ্ঠতা। তাহলে কোনো আমল কি হয় না, গৃহীত হয় না আল্লাহর কাছে দুইটি শর্ত ব্যতীত। এক নম্বর হলো আল ইখলাস তথা একনিষ্ঠতা, ওয়াল মুতাবাআতু লির-রাসূল, রাসূলের আনুগত্য। আল্লাহ তাআলা বলেন রাসূলের অনুসরণ বা আনুগত্য। এরপর আল্লাহ তাআলা বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, এটা একটা কোরআনের আয়াত। তা আল্লাহ বলেন ওমা উমিরু, তারা আদিষ্ট হয়নি, তারা কি হয়নি, আদিষ্ট হয়নি বা আদেশকৃত হয়নি, ইল্লা তবে হয়েছে, লিয়াবুদুল্লাহা যাতে তারা কি করে, আল্লাহর ইবাদত করে, মুখলিসিনা লাহুদ্দিন তাদের দ্বীনের একনিষ্ঠতার সাথে যাতে কি করে, আল্লাহর ইবাদত করে, মুনাফা এবং কি সুদৃঢ় বিশ্বাসী হয়, ওয়াকিমুস সালাতা এবং
নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়ুত যাকাত এবং যাকাত প্রদান করবে, ওয়াযালিকা দীনুল কাইয়্যিম, এবং এটাই কি সুদৃঢ় ধর্ম। তো দেখো কামা জাআ ফিল হাদিস, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে কোল্ডে এসেছে যেভাবে আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসলেন, ফাকালা, তিনি বললেন ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি অভিমত? তিনি বললেন ফাকালা রায়তা, আপনার কি অভিমত? রজুলান, ওই ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি গজান কি করে, যুদ্ধ করে, যে ব্যক্তি যুদ্ধ করতে যায়, ইয়াল তামিসুল আজর, ইয়াল তামিসু মানে কোনো কিছু পাওয়ার আশা করা, অর্থাৎ প্রতিদান পাওয়ার আশা করা, কেমন? তাহলে ইয়াল তামিসুল আজর ওয়া জিকির, তাহলে কোনো কিছুর প্রতিদান পাওয়ার লক্ষ্যে বা স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে যে ব্যক্তি যুদ্ধে যায়, মা লাহু, তার জন্য কি রয়েছে, তার জন্য প্রশ্ন করা হচ্ছে, তার জন্য কি রয়েছে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা শাইউন লাহু, লা শাইউন, এখানের মধ্যে একটা মিস্টেক হয়েছে, লা শাইউন লাহু হবে, কি হবে? লা শাইউন লাহু, তার জন্য কোনো কিছু নেই, বা লা শাই আলাহু, তার জন্য কোনো কিছু নেই। ফাআদাহা সালাসা মাররাত, তিনি পর্যায়ক্রমে তিনবার কি করেন, একই প্রশ্ন করেন, মাররাত মানে বার। ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন যে তার জন্য কি নেই, কোনো কিছু নেই। সুম্মা ক্বালা, অতঃপর তিনি বলেন, ইন্নাল্লাহা, এই যে সুম্মা ক্বালা, অতঃপর তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালুল আমাল, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াকবালু, কবুল করেন না, মিনাল আমল, কোনো আমল কবুল করেন না, ইল্লা মা কানা, যদি না সেখানে কি থাকে, খালিসান, একনিষ্ঠতা থাকে, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু, এবং তার সন্তুষ্টির উদ্দেশ্যে আমল ব্যতীত। তাহলে ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি, এবং তার সন্তুষ্টি ব্যতীত যদি কোনো আমল হয় সেটা কি কারণে আল্লাহ তাআলা গ্রহণ করেন না, ওয়াজহু তার সন্তুষ্টি। আচ্ছা, তাহলে যে কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষা থাকবে না, ইচ্ছা থাকবে না, সেই কাজ আল্লাহ তাআলা কি করবে না, কবুল করবেন না। তাহলে আমরা এই মাসটির অনুবাদটা একটু পড়ে নিলাম, এরপর আমরা হচ্ছে এগুলোর প্রশ্নের মধ্যে যাব। যেমন এখানের মধ্যে প্রশ্ন করা হয়েছে মা হুয়াল ইখলাস, বলা হচ্ছে কি মা হুয়াল ইখলাস, ইখলাস কি? তোমরা দেখতেই পাচ্ছ, আমরা উপরে পড়েছি কি, আমরা উপরে পড়েছে হচ্ছে ফাল ইখলাসু, এই যে ফাল ইখলাস, এখান থেকে কেমন, এখান থেকে শুরু হবে, ফাল ইখলাসু হুয়া আন ইয়াজআলাল মুসলিম, এখান থেকে শুরু করে কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগাআ মারদাতিহি ওয়া লাইসা তালাবান লিরিয়াই ওয়াস সুমআত। এতটুকু পর্যন্ত তোমরা কি করবে, এটা প্রশ্নটা লিখবে, এটা এতটুকু আনসার লিখবে। এরপর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাশশরতানি লিকবুলিল ইবাদাতি বাইয়িন বিদ্দালিল, অর্থাৎ ইবাদত কবুলের শর্ত দুটি কি, দলিল সহ বর্ণনা করো। তো আমরা কোথা থেকে শুরু করব, আমরা শুরু করব হচ্ছে লিকবুলিল ইবাদত, এখান থেকে শুরু করব, ঠিক আছে? লিকবুলিল ইবাদাতি শর্তানি, ওই যে শর্তান শব্দটা লিখবো, যেহেতু মা শব্দটা হচ্ছে ইস্তেফহামের জন্য, এটা আমরা লিখবো না, ইংরেজি প্রশ্ন যেভাবে লিখো তোমরা এভাবে লিখবা। তাহলে লিকবুলিল ইবাদাতি শর্তানি, দুইটি শর্ত, সেগুলো কি কি আমরা ইতিমধ্যে উপরে পড়ে ফেলেছি। সেটা হলো আল ইখলাস, কি বলো তো? এক নম্বর হলো আল ইখলাস, এই যে এক নম্বর হলো আল ইখলাস, দ্বিতীয় নম্বর হলো ওয়াল মুতাবাআতু লির রাসূল, এবং কি আল্লাহ রাসূলের মুতাবাআত মানে অনুসরণ বা আনুগত্য। তো এখানে আমাদেরকে দলিল দেওয়ার কথা বলা হয়েছে, সেজন্য আমরা কি দিব, ক্বালাল্লাহু তাআলা, এই যে এখান থেকে শুরু করবো আমরা এবং অতিরক্ত পর্যন্ত লিখব। এরপর হচ্ছে আমরা আরেকটা দলিল দেব, সেটা হলো ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান, এই যে এই কথাটা লিখবো, ঠিক আছে? নিচের যে কথাটা আছে ইন্নাল্লাহ, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ বলেছিলেন, এখান থেকে শুরু করবো এবং শেষ পর্যন্ত লিখে দিব, ঠিক আছে? সুম্মা ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াকবালু, এটা আমরা লিখবো, ঠিক আছে? ওকে, তাহলে এই যে দ্বিতীয় নম্বর প্রশ্নটা গেল, মাজা ইয়াজিবু আলাল মুসলিম, অর্থাৎ মুসলমানের উপর কি ওয়াজিব, বলো তো? এটা আমরা বাংলায় মনে করার চেষ্টা করি। মুসলমানের উপর ওয়াজিব হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে একনিষ্ঠতা রাখা। তাহলে এটা আমরা পড়েছি কোথায়? সেটা হচ্ছে এই যে ফাআলাল মুসলিমদের উপর ওয়াজিব কি আইয়া খলিসান নিয়াতা ফি কুল্লি আমালিন, তার প্রত্যেকটা কাজের নিয়ত কি হওয়া, একনিষ্ঠ হওয়া, ঠিক আছে? ইয়াকুমু বিহি হাত্তা ইয়াতাকাব্বালাল্লাহু মিন, যাতে সেটা হয় আল্লাহ তাআলা কবুল করেন। এটা হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত লিখব, ওকে? তৃতীয় নম্বর প্রশ্নটা
আম্মা সাআলা রজুলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আজাবা। ওই যে অমুক ব্যক্তি সালার প্রশ্ন করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়া মা আজাবা, কি প্রশ্ন করেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছিলেন। কেমন? তাহলে জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি প্রশ্ন করেছিলেন এবং কি উত্তর তিনি দিয়েছিলেন। এখান থেকে প্রশ্ন শুরু করবো তুমি। সালার রজুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে? এই যে আম্মা ব্যতীত তুমি এখান থেকে শুরু করতে পারো। আর আইতা রজুলান এখান থেকে শুরু করবে, ঠিক আছে? এই আপনি আপনি কি আপনার অভিমত কি অমুক ব্যক্তি সম্পর্কে যে হচ্ছে সুখেতের জন্য কি করেছিল, যুদ্ধ করেছিল, এটা হচ্ছে কি তিনি প্রশ্ন করেছিলেন, ঠিক আছে? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন কি লাশাইন লাহু, লাশাই আলাহু, তার জন্য কোনো কিছু নেই। এতটুকু পর্যন্ত তুমি এটার অ্যান্সার দিবা, মানে তার জন্য কোনো কিছু নেই। ওকে, এরপর আসো। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আজিব আনিল আসিলাতি তালিয়াতি বিল লুগাতিল আরবিয়া। তাহলে আমাদেরকে এখানে উত্তর করতে বলা হচ্ছে আরবিতে আরবান ফাকাত, শুধুমাত্র কয়টি? 4টি প্রশ্নের উত্তর করতে বলা হচ্ছে। 3 নম্বর প্রশ্নের মধ্যে অনেকগুলো অংশ আছে, বিশেষ করে আলিফ, তারপরে দিকে দেখা যাচ্ছে বা আছে, তারপর হচ্ছে তোমার জিম আছে, দাল আছে, হ্যাঁ, তারপর হা আছে, ওয়া আছে। তাহলে এখানে যে কোনো 4টি আনসার আমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে দিতে হবে। ওকে, আমরা দেখি প্রথমত যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এটা, রত্তিবিল কালিমাতিত তালিয়াতা লিতাকুনা জুমলাতুন মুফিদা। আমাদেরকে যেটা বলা হচ্ছে নিম্নের শব্দগুলো বিন্যাস করে পূর্ণাঙ্গ বাক্যে পরিণত করো। তো অর্থাৎ আমাদের শব্দগুলো এখানে এলোমেলোভাবে দেওয়া আছে, এগুলোকে আমরা পূর্ণ করবো। ওকে, ওই যে আমরা রিয়ারেঞ্জ পড়েছি ইংরেজির মধ্যে, একইভাবে এখানেও রিয়ারেঞ্জ করবো। ওকে, তো আল্লাহু নবিয়াহু আন ইয়াবুদাহু বিল ইখলাস, এখানে এভাবে দেওয়া আছে। এটা কীরকম হবে? এটা হবে হচ্ছে তোমার আমার আল্লাহু নবিয়াহু আন ইয়াবুদাহু বিল ইখলাস। ওকে, এটা ফেজের মধ্যে দেওয়া আছে। এরপর বলা হচ্ছে তোমরা এগুলো মিলিয়ে নিবে। আল্লাহ কাল ইশরাকু ফিল ইবাদাতি বিল্লাহি আর রিয়াউ, অর্থাৎ এখানে আমাদেরকে মূল থিমটাকে বুঝতে হবে, ঠিক আছে? আর রিয়াউ, এখানে মূল হচ্ছে রিয়া নিয়ে। আর রিয়াউ ফিল ইবাদাতি, রিয়া ইবাদতের মধ্যে, কাল ইশরাক শিরিকের মতো, বিল্লাহি আল্লাহর সাথে শিরিক করার মতো, শরিক করার মতো তথা অংশীদার করার মতো। কা মানে এখানে যেমন বা মতো। এরপর আল ইয়ামালু বিল ইখলাস লা তুকবালু ওয়াল মুতাবাআতু লির রাসূল। আচ্ছা, এখানের মধ্যে আমরা যেটা পড়েছিলাম ওই যে লা তুকবালুল আমল, কোনো আমল কি হবে না, গ্রহণ হবে না, ইল্লা তবে যদি সেখানে কি থাকে, ইখলাস থাকে এবং মুতাবাআতু লির রাসূল থাকে। তাহলে এটা কীরকম হবে? এটা হবে লা তুকবালুল আমাল ইল্লা বিল ইখলাস ওয়াল মুতাবাআতু লির রাসূল। এই দুইটা থাকলে এই আমলটা কি হবে, গৃহীত হবে। এরপরে ইয়াবুদু আল মুসলিমু ওয়াহদাহু লিল্লাহ। আচ্ছা, এখানে হচ্ছে মুসলিমরা একমাত্র আল্লাহর ইবাদত করে, তাহলে কি হবে? আল মুসলিমু ইয়াবুদু ওয়াহদাহু লিল্লাহ, অথবা আল মুসলিমু ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু। যেহেতু এখানে লিল্লাহি নাই, আমরা বলবো আল মুসলিমু ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু। মুসলিমরা একমাত্র আল্লাহর কি করে, ইবাদত করে। বা নাম্বার দেখো, বা নাম্বারের মধ্যে দেওয়া আছে উক্তুব সহিহান, সহি লিখো। ইদা কানাতিল ইবারাতু সহিহা, যদি ইবারাতের লাইনগুলো সহি হয়, শুদ্ধ হয়, তুমি সহি লিখো। আও খতান, অথবা খতা লিখো। ইদা কানাতিল ইবারাতি খতাতু, যদি খতিআতান মা তাসহিহিন খতি, যদি ওই এখানের মধ্যে কি থাকে, ভুল থাকে এবং তুমি সেটি ভুল লিখে পরবর্তীতে সেটাকে সহি করে লিখো, এটা তোমরা জানো। প্রথমের মধ্যে আমাদের দেওয়া আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আলাল মুসলিমি আইয়ুখলিসান নিয়াতা ফি আমালিল হায়াতি কুল্লিহা, অর্থাৎ মুসলমানের উচিত তার জীবনের সকল কাজে নিয়তকে ঘনিষ্ঠ করে। এটা একটা সঠিক কথা, তাহলে এটা কি হবে, সহিহান। দ্বিতীয় নম্বর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আল ইখলাসু হুয়া ইতমামুল আমলি ইবতিগা মারদাতিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইখলাস হলো রাসূল পাক সাল্লাল্লাহু সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমল সম্পন্ন করা। এটা হচ্ছে ভুল কথা। যেমন আমরা হচ্ছে পড়েছি এই যে মারদাতি লিল্লাহি ওয়া লিল্লাহ, মারদাতি লিল্লাহ, একমাত্র কার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এখানের মধ্যে ভুলটা হলো কোথায়? ভুলটা হলো আমল হবে শুধুমাত্র কার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক আছে? হ্যাঁ, ইন্নাল্লাহ। পরবর্তীতে 3 নম্বর দেখো, 3 নম্বর দেখতে পাচ্ছি আমরা ইন্নাল্লাহ লা ইয়াকবালুল আমালা ইল্লা বিল ইখলাসি ফাকাত, ফাকাত মানে শুধুমাত্র। ওকে, নিচে আল্লাহ তাআলা আমল কবুল করেন না ইল্লা বিল ইখলাস, শুধুমাত্র ইখলাস ব্যতীত। তো আমরা পড়েছি ইখলাস এবং মুতাবাআতু লির রাসূল, ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টি পড়েছি আমরা? 2টি। তো এখানে ফাকাত মানে শুধুমাত্র একটি বলা হচ্ছে, তাহলে এটাও ভুল। তাহলে এটা কি হবে, ইল্লা বিল ইখলাসি ওয়াল মুতাবাআতু লির রাসূল। ওকে, তাহলে সঠিক হবে ওটা। 4 নম্বরটা আমরা দেখি, সাআলাল কাদিমু আন রাজুলিন। তাহলে সাআলাল কাদিমু আন রাজুলিন ইয়াতলুবুল মালা বিল জিহাদ, ওই অপরিচিত ব্যক্তি ওই লোক সম্পর্কে জিজ্ঞাসা করলো যে জিহাদ করে সম্পদ লাভ করতে চায়। তাহলে আমরা এখানের মধ্যে একটা হাদিস পড়েছি যেখানে ওই এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, কোনো ব্যক্তি যদি জিহাদ করে কি পেতে চায়, সন্তুষ্টি, ওই মানুষকে দেখানোর জন্য, সুখ্যাতি পাওয়ার জন্য কি করতে চায়, জিহাদ করতে চায়। তো এখানে আমরা এটা পড়েছি। এখানে আমরা ওই মাল সম্পর্কে পড়িনি, সম্পদের সম্পর্কে পড়িনি, ঠিক আছে? আমরা পড়েছি হচ্ছে কি রিয়া সম্পর্কে এবং সুখ্যাতি সম্পর্কে। সুতরাং এটা কি, এটা ভুল। সঠিকটা তোমরা এখানে দেখে নেবে। অর্থাৎ সঠিকটা কীরকম হবে? সঠিকটা হবে ইয়াতলুবুল আজরা ওয়া সুমাতা বিল জিহাদ,
লাস্টের লাইনটা আমি তোমাদেরকে বলেছি, লাস্টের পয়েন্টটা পুরোটা বললে সাআলাল কাদিমু আন রাজুলিন ইয়াতলুবুল আজরা ওয়াস সুমআ, ঠিক আছে? সে প্রতিদান এবং সুমাত মানে কি সুখ্যাতি, ওকে, পাওয়ার জন্য কি করতে চাই? জেহাদ করলে তার কোনো লাশ আলাহু, তার জন্য কোনো কি নেই, কোনো কিছু নেই। আল্লাহ রাসূল সেটা বলেছেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে হাউলিল আদত, বচন পরিবর্তন করো মা তাকফিনুল জুমলা, এবং সেটি দিয়ে একটি জুমলা কি করো, তৈরি করো। সুপ্রিয় শিক্ষার্থী, আমি জানি তোমাদের বেশিরভাগ শিক্ষার্থীরা এটি হচ্ছে লিখো না, তোমরা স্কিপ করো। তো আমিও তোমাদেরকে সেটা নিয়ে আর কোনো চাপ দিচ্ছি না, এটা তোমরা স্কিপই করো, কারণ এখান থেকে তুমি বচন পরিবর্তন করতে একদম সহজ, ঠিক আছে? আনওয়াউন বহু বচন এক বচনে নওয়াউন, আল্লাহ আমাল বহু বচন এক বচনে আমাল, তো এগুলো তোমরা পারবে। কথা হচ্ছে তোমরা এগুলো পারলেও ওই বাক্য গঠনটা তোমরা কি একটু ভুল হবে তোমাদের, বা পারবে না, এই জন্য তোমরা এটা স্কিপ করবে, লিখবে না। আমরা দাল নম্বরটা বলা হচ্ছে, দাল নম্বর কি বলা হচ্ছে? উক্তুবুল আলফাজ, উক্তুবুল আলফাজুল মুরাদিফাতা লিল কালিমাতিল আতিয়াতি, অর্থাৎ নিম্নের শব্দগুলোর সমার্থক শব্দ লেখো। নিম্নে যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর সমার্থক শব্দ লেখো, মানে একই রকম অর্থে অন্য কোনো শব্দ লেখো। যেমন ইবতিগা শব্দ অর্থ কি? তালাশ করা বা অন্বেষণ করা। তো আমরা ইবতিগা মানে কি বলতে পারি? ইবতিগা মানে তলবা বলতে পারি, তলবুন, যেহেতু ইবতিগাউন এই জন্য এটাও ইসিম তলবুন বলতে হবে। এরপর দেখো, এরপর হচ্ছে আর রিয়াউন, রিয়াউন মানে কি লৌকিকতা বা দেখানো। তো আমরা বলতে পারি জাহিরুন বা তাজাহরুন, ঠিক আছে? এটাও জাহের মানে প্রকাশ করা বা দেখানো। এরপর সুমাতুন, সুমাতুন মানে সুখ্যাতি, আমরা এটা কি বলতে পারি? শহরত, ওই যে শহরত, শহরত বলে না, এই শহরত, তাহলে সুখ্যাতি। আল মুতাবাআতু, আল মুতাবাআতু মানে অনুসরণ করা, রাসূলের অনুসরণ করা, আল মুতাবাআতু লির রাসূল। এই যে মুতাবাআত হলো অনুসরণ, এটার আরেকটা সমার্থক শব্দ হলো মুতাওয়াআতুন, মুতাওয়াআতুন, ওকে? আচ্ছা, এতটুকুই। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইস্তাখরিজ মিনান নসি, নস থেকে বের করো আর বান 4টি মিনসিগিল মাজি, নস থেকে মিনসিগিল মাজি ওয়া তাহবিলুহা ইলাল মুজারি, নস থেকে 4টি সিগাই মাজি বের করে এবং সেগুলোকে মুজারা দেখে করবে, রূপান্তর করবে। তো আমরা নসে আসি, নসের মধ্যে আসি আমরা, দেখো আমারও হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, এটা ইয়ামুরু কি হবে? ওয়াহিদ মুজাক্কার গায়েব মুজারা সিগা হয়ে গেছে না, ওকে। এরপরে এই যে আরেকটা কলা, ঠিক আছে? কলা ইয়াকুলু, ওকে, হয়ে গেল। আরেকটা ভাষা পেয়ে গেছি, এটা একটু বুঝতে কষ্ট হবে। তারপর মা উমিরু, এটা হচ্ছে সিগাই মাজি জামা মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব বহস হলো উমিরু কেমন? মজহুল নফি, অর্থাৎ নফি পেলে মাজি মজহুল। এটাকে তুমি যদি কি করো, মুজারাতে নিয়ে যাও, তো তোমাকে একইভাবে নফি করতে হবে এবং একই রকম জামার সিগা নিতে হবে। তার মানে লা ইয়ামুরুনা, লা ইয়ামারুনা কি হবে? আমারও ইয়ামুরু, লা ইয়ামুরুনা, ওকে, লা ইয়ামুরুনা। এরপর হচ্ছে এই যে যা ইউ, আমরা 4টা পেয়ে গেলাম অলরেডি। এরকম করতে গেলে আরো অনেক পাবো, আমরা এতটুকুতে শেষ করে দেবো। এরপর দেখা যাচ্ছে এখানের মধ্যে আমরা পরবর্তী দিবসটা দেখো, এটা আমরা আনসার করে পেরেছি। ইস্তাখরিজ মিনান নসি আরবান মিনাল আসমাই সুম্মা আইন নওয়াহা, অর্থাৎ নস থেকে 4টি ইসিম বের করতে বলা হচ্ছে এবং সেগুলোর প্রকার নির্ণয় করতে বলা হচ্ছে, ওকে। তো আমরা যেগুলো সহজ সেগুলো ধরি। প্রথমত ইসিম 3 প্রকার আমরা জানি, প্রধানত ইসমে মাজদার, ইসমে মুশতাক, ইসমে জামেদ, ওকে। তো আমরা প্রথমত একদম যেটা ধরবো সেটা হলো আল্লাহু, ওকে। আল্লাহ শব্দটা হচ্ছে কি ইসমে জামেদ, একটা হয়ে গেল প্রকার ইসমে জামেদ লিখবা, আল্লাহু লিখবা এক পাশে, আর পাশে প্রকারটা লিখবা নওয়াউন লিখবা, ইসমে জামেদ লিখবা, ওকে। এরপর হচ্ছে আশিরকুন ইসমে মাজদার, ওকে। আর একটা হলো আল ইখলাস বা বিফআলের কি হবে? ইসমে মাজদার, ঠিক আছে। আল মুসলিমুন শব্দটা মিম যুক্ত শব্দের আমরা তাহকিক করেছি, এটা একদম সহজ, এটা হলো ইসমা ফাইলের সিগা, তাহলে মুসলিমুন ইসমা ফাইল বহস, 4টা হয়ে গেল, সহজ একদম। এরপর আবার তাহকিক আসো, তাহকিক হচ্ছে আমাদেরকে এখানে তাহকিক করতে বলা হচ্ছে শুধুমাত্র কয়টি? সালাসান ফাকাত, কয়টি তাহকিক? শুধুমাত্র 3টি তাহকিক করতে হবে আমাদেরকে। চলো, আমারও প্রথম তাহকিক হলো আমারও, কেমন? আমারও আমরা জানি আমরা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, বহস কি ইসবাত ফাইলে মাজি মারুফ, বাব কি বাবা নাসার এনসুরু, মাজদার আল আমারু, মাদ্দা হামজা মিম র, জিন্স যেহেতু হামজা আছে আমরা পড়েছি হামজা থাকলে মাহমুজ হবে। এখন আমরা দেখতে পাচ্ছি হামজাটা কোথায়? ফা কালিমাতে, তাহলে আমারও কি হবে? মাহমুজে ফা। এরপর কি হবে? জিন্স মানা কি হবে? মানা যেহেতু আরবিতে লিখতে হবে, হাকামা কি হবে? হাকামা, তার সমর্থক আরেকটি শব্দ লিখতে হবে। এরপর হচ্ছে আইয়া আবুদা, কেমন? আইয়া আবুদা লিখবো আমরা, এটাও ওয়াহিদ মুজাক্কার গায়েব, বহস হবে ইসবাত ফাইলে মুজারে মারুফ, বাবা নাসার এনসুরু, মাজদার আল ইবাদাতু, এতটুকু তো সহজ। মাদ্দাও সহজ, আইন বাদাল জিন্স সহি, মানা হবে
ইয়ানসুকু মানা হবে কি ইয়ানসুকু, অর্থাৎ এটা সমার্থক শব্দ হচ্ছে কি আই ইয়ানসুকু বা ইয়ানসুকু, যে কোনো একটা লিখলে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি লা, লা ইয়ামালু, লা কি ইয়ামালু, এটাও ওয়াহিদ মুতাকাল্লিম গায়েব। লা যেহেতু আছে এটা কি হবে নফি হবে, নফি ফেলে মুজারা মারুফ হবে। এরপরে বাব কি হবে, বাবে সামিআ ইয়াসমাউ। তারপরে মাজদার, মাজদার হবে তোমার আল আমালু, মাদ্দা আইন মিম লাম, এখানে কোনো ওই হামজা নাই এবং দুর্বল হরফ নাই, সুতরাং এটা কি হবে সহি হবে। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার এটার অর্থ কি হবে, লা ইয়াফআলু, আমল মানে কাজ করা, ফাআলা মানেও কাজ, আমল মানে যে অর্থ ফাআলা মানে সে অর্থ, সুতরাং আমল আর ফেল কি একই, যদিও তাদের কিছুটা বেশ কম আছে, সেটা তোমাদের পরে শেখানো হবে। এখানে অতটুকু বুঝো, শাব্দিক যে বিশ্লেষণটা সেটা বুঝো, শাব্দিক শুধুমাত্র অর্থটা বুঝো। তাহলে লা ইয়াফআলু, লা ইয়ামালুর পরিবর্তে কেবল মানে সমর্থক শব্দ হবে লা ইয়াফআলু। ঠিক আছে, কয়টা হলো, সালাসান ফাকাত, তিনটা হয়ে গেল। আমরা চাইলে পরবর্তীগুলো করতে পারি, সমস্যা নেই। তিনটা করে আমরা শেষ করে দিচ্ছি। এরপর হচ্ছে আজকে তো এতটুকুই হচ্ছে আমাদের মূলত নসের পড়া। তো নস নিয়ে যদি তোমরা এরকম আরও ভিডিও চাও, তোমরা কমেন্ট অবশ্যই জানাবা। আমরা পরবর্তীতে গুরুত্বপূর্ণ নস নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, আরও সুন্দর করে মডিফাই করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। আরও যারা আছো আলিমের কিংবা দাখিলের সাথে তোমরাও তোমাদের যে বিষয়গুলোর প্রস্তুতি নেওয়ার দরকার সেগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা গুছিয়ে দিব। তোমরা শুধু আমাদের ফেসের মধ্যে ফলো দিয়ে এবং ইউটিউবে দিলে ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের ভিডিওগুলো যখন আমরা আপলোড করবো তোমরা অবশ্যই সেটা কি সেখান থেকে উপকৃত হতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।